আমি যেদিন ভালো বোলিং করতে পারি না ওই দিন তাসফিন অনেক মন খারাপ করে। তো আজকে আমি শিওর অনেক খুশি। তো এটা তাসফিনের জন্যই। আমার বাবার ছোটবেলার একটা ছবি দেখতেছিলাম, দেখলাম সে মোচ সোচ রাখা, বললাম এবার আমি একটু রেখে দেখি কিছুদিন কেমন লাগে, এটাই আর কিছু না। নাথিং। গলা শুকায় গেছে। বাংলাদেশের ছেলে বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও, এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট। ভাবছি, আসলে না ভাবলে হইতো না, বাট হ্যাঁ উইকেট একটু লাকেরও ফেভার হইতে হয়, কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট, উইকেট তো অনেক সময় কম হয়, দুইটা বেশি হয়, কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া। আর আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের মেসুয়ার আনোয়ার বলতেছে, ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। আমি চাচ্ছিস যে আল্লাহর কাছে বেশি ইচ্ছা 8 উইকেটও ধরতে পারে, এই 7 উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ। সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি। না আসলে লোভে যাই নাই, বেশি লোভে গেলে তাহলে হাফ বলে 4 হয়ে যেতে পারতো। আমি ভাবছি যে না, আমি একটা ওয়ান বল এট এ টাইম আমি ক্লিয়ার ছিলাম, সিচুয়েশন অনুযায়ী কি করা দরকার এবং সেটা করতে পারছি। ভালো লাগছে যে না, যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছে আমি ব্রেক থ্রু দিতে পারছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আসলে ফাইফার তো যে কোনো ফরম্যাটেই অনেক স্পেশাল, কারণ অনেকবার 3 উইকেট 4 উইকেট পাইছি, কিন্তু একটু উইকেটের সাথে লাগও লাগে 5টা পাইতে। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া, এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও, এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট। না আসলে যেহেতু একজন আমি খেলোয়াড়, যেহেতু তো আমি যখনই খেলতে নামি সেরাটা দিয়েই করতে পারি, চেষ্টা করি। এবং আমার কাছে ভালো লাগছে যে এইবার বিপিএলের কন্ডিশনটা স্পোর্টিং, যেটা হইলে আমাদের ক্রিকেট উন্নতি হবে। বোলিংও ভালো করলে ভালো হয়, ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে, এটা হইলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট হবে ফিউচারে। ও না, ওইটা এখনো বলছে যে একটা টাইম নিছে 3-4 দিনের মধ্যে, তো আমাদের ওই টাইম তো যেহেতু নিছে ট্রাস্ট করা উচিত। না আসলে হ্যাঁ একটু চ্যালেঞ্জিং, বিকজ লুজ বলের মানে করে মাপ পাওয়া যাচ্ছে না, মার্জিন ছোট। এতে আমাদের বলারদের জন্য ভালো, ব্যাটসম্যানদের জন্য ভালো, কারণ বেটার এক্সিকিউশন করতে হবে। এবং নিউ বলেও ব্যাটসম্যানের জন্য প্রথম 2-3 ওভার একটু চ্যালেঞ্জ থাকতেছে, দেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে বা ব্যাটে সুন্দর আসতেছে। তো এখানে ব্যাটিং বোলিং দুইটাতেই অ্যাডভান্টেজ, যেটা আমাদের সামনে আমরা ফ্ল্যাট ডেকেই খেলতে যাচ্ছি পাকিস্তানে এবং দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আশা করি এটা কাজে দিবে আমাদের। আর এমন উইকেটে খেললে ভালো, কারণ আমরা তো সচরাচর ফ্ল্যাট উইকেটগুলো কম খেলি, ইন্টারন্যাশনালে যে পাই তখন সামটাইমস দেখা গেছে আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়। তো এরকম সবসময় যদি থাকে আমাদের জন্য ভালো হবে। না আসলে দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই, আমার ছেলে আমার বাবা এরা অনেক খুশি হয়। তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপিরেশন, যে কারণ আমি যেদিন ভালো বোলিং করতে পারি না ওই দিন তাসফিন অনেক মন খারাপ করে। তো আজকে আমি শিওর অনেক খুশি। তো এটা তাসফিনের জন্যই। না আছে, আচ্ছা বাংলা না, এটা আমি জানতাম না। না সবাই অনেক খুশি, সবাই বলতেছে যে ওরা যেরকম স্টার্ট পাইছিল, উইকেট না নিতে পারলে হয়তো রান 200 প্লাসও হইতে পারতো, কারণ উইকেট তো ফ্ল্যাট দেখলেনি যে ব্যাটসম্যান সেট হয়ে গেলে রান করতে পারতেছে আলহামদুলিল্লাহ। আর জি আসলে আমি মনে করি যে আমার সত্যি কথা বলতে দেওয়ার সময় এখন শুরু হয়েছে, কারণ এত বছর আমার বোর্ড সাপোর্ট করছে, এক্সপিরিয়েন্স হয়েছি আমি, তো সিচুয়েশন বেটার, গেম অ্যাওয়ারনেসগুলো ভালো হচ্ছে। তো আমার মনে হয় যে এটা আমার ডিউটি আসলে টিমকে সাপোর্ট করা, যেই টিমেই খেলি, বাংলাদেশ টিম হোক বা ফ্রাঞ্চাইজি হোক। আল্লাহ যাতে মানুষ ফিট রাখে লম্বা সময়, আপনারা দোয়া করেন আমি যদি সুস্থ থাকি এবং ভালো করবো ইনশাআল্লাহ। হ্যাঁ আসলে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের পরে সবচেয়ে বড় প্ল্যাটফর্মই তো এটা, এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা একমাত্র ওয়ার্ল্ডের অনেক জায়গায় নোটিস করে। তো আমার আসলে সবসময় বিপিএল আমি অনেক এনজয় করি, একটা অন্যরকম আমেজ থাকে সবারদের মধ্যে, একটা মানে ভালো কম্পিটিশন, হেলদি কম্পিটিশন থাকে। তো এটাই আসলে ইন্টারন্যাশনালের পরে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, তো আমি চেষ্টা করি এনজয় করতে সবসময়। হ্যাঁ শুক্রিয়া আল্লাহর কাছে যে এরকম আমরা ফাস্ট বলাররা ইমপ্রুভ করতেছি এবং অনেকেই রেকর্ড করছে বাইরে বা দেশে, এটা খুবই ভালো সাইন। আমাদের যে উন্নতির ধারাবাহিকতাটা আছে এটাতেই বোঝা যাচ্ছে, এবং
আমার স্বপ্ন লেজেন্ডারি ফাস্ট বোলার হয়ে কেরিয়ার শেষ করা, যাতে অনেক উইকেট পাই এবং অনেক কন্ট্রিবিউশন থাকে দেশকে জিতানোর পিছনে, আমার এটাই লক্ষ্য থাকবে। থ্যাংক ইউ। ফার্স্ট বলটা যেটা লিটন আউট হলে আনপ্লেয়েবল ডেলিভারি ছিল, মানে যে কোনো ব্যাটসম্যানেরই ওখানে ব্যাট দিতেই হতো এবং নিয়ে গেছে। তো এরকম উইকেটে ক্যারি করলে আসলে ফাস্ট বোলাররা একটা বাড়তি বুস্ট আপ হয় এবং বাংলাদেশে এমন ক্যারি করতেছে, মানে ভালো সাইন। আর সবগুলো উইকেটই অনেক ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম উইকেটটা বেশি হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের বিশ্বাস আছে ঠিক হয়ে যাবে, কারণ খারাপ তো শেষ হবেই এক সময় ইনশাল্লাহ। আচ্ছা, গলা শুকায় গেছে। আচ্ছা, বাস ছেড়ে দিবে ভাই। এগুলো আসলে মানে না, আমি জাস্ট এমন যদি একদিন তো মাইর খাইতেই পারি, তাহলে এটার জন্য হবে এমন কিছু না। এটা জাস্ট এমনি আমার বাবার ছোটবেলার একটা ছবি দেখতেছিলাম, দেখলাম সে মোচ রাখা, বললাম এবার আমি একটু রেখে দেখি কিছুদিন কেমন লাগে, এটাই আর কিছু না, নাথিং এমন কোনো না। আর আমি সুপারস্টিশন তেমন বিশ্বাসও করি না, সব তো আল্লাহর রহমত থাকলেই হবে। আর এটাই দোয়া করেন এই 25টাও যাতে ভালো যায়, 23-24 তো আল্লাহর রহমতে ভালোই গেছে, এটা যাতে আরো ভালো যায়, প্রত্যেকটা 5% ইমপ্রুভমেন্ট নিয়ে যাতে এই বছরও শেষ করতে পারে। ও হ্যাঁ, আজকে মানে হয়তো ওরা ফ্ল্যাট উইকেট, না আমাদেরও প্ল্যান ছিল আমরা টসে জিততে পারলে বোলিং নেব, কারণ আজকে কন্ডিশনটা একটু ঠান্ডা এবং হেজি ছিল, তো ভাবছিলাম যে বল মুভমেন্ট হবে এবং আমাদের জন্য ভালো হয়েছে। হয়তো ওরা ভাবছে যে ফ্ল্যাট উইকেটে ওরা বড় টোটাল করবে, বাট আলহামদুলিল্লাহ যাই হয়েছে। তো অ্যাজ এ বলার হিসাবে সবসময় টসে জিতে সব বলাররাই বাড়তি অ্যাডভান্টেজ নিতে চায়, তো আমরা উইকেটও হেল্প পাইছি প্লাস এক্সিকিউটও করতে পারছি। না আসলে ওভারঅলি কিন্তু এবার বিপিএলটা অনেক এনজয় করছে, অনেক ক্রাউড আসতেছে, সবাই সাপোর্ট করতেছে, প্লাস মানে ওভারঅলি আমি লাস্ট 3-4 বছরের থেকে এবছর বিপিএলটা এনজয় করছি, প্লাস উইকেটও ফ্রেন্ডলি একটু হেল্প পাচ্ছি। মানে মাথার মধ্যে ওই জিনিসটাই আছে যে এক্সিকিউট আমার করতে হবে, নয়তো বাউন্ডারি হতে পারে। তো ওভারঅলি একটা দারুণ বিপিএল এর মানে এবং দর্শকদেরকেও থ্যাঙ্কস যে সবাই এসে সাপোর্ট করতেছে।